কোন সরকার ক্ষমতায় আসবে? এই প্রশ্নটা প্রায় অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন। তো দেখুন, আগেও বলেছি, এখনও বলবো যে কোন সরকার ক্ষমতায় আসবে সেটা আগে থেকে বলা যায় না। একটা সেকেন্ড এবং একটা ভোট পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। আমরা চাচ্ছি বিজেপি আসুক, কিন্তু ওই একটা ভোটের মাধ্যমে দেখা গেল যে ক্ষমতায় তৃণমূল চলে আসলো। বা আমরা চাইছি যে ক্ষমতায় তৃণমূল আসুক, কিন্তু একটা ভোটের মাধ্যমে, একটা ভোটের কারণে দেখা গেলো যে ক্ষমতায় বিজেপি চলে আসলো। এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলার মানুষ কি চাইছে, কারণ ভোটটা বাংলার মানুষ দেবে, তো তারা ঠিক করবে যে ক্ষমতায় কোন সরকার আসবে। তবে এই 26-এর নির্বাচনে সবথেকে বড় বলতে পারেন যেটা বাংলার মানুষ জানতে চায়, যে নন্দীগ্রাম এবং ভবানীপুর এখান থেকে কারা কারা লড়ছেন। মানে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী লড়বেন এটা তো পুরো কনফার্ম। এবং সবথেকে বড় বিষয় যেটা, যে কালকে গতকাল সোমবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হলো, যে কোন কোন কারা কারা লড়বেন বিধায়কের জন্য, কারা কারা লড়বেন বিধানসভায়। তো সেখানে যেটা আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী দু জায়গায় লড়ছেন, এক হচ্ছে নন্দীগ্রাম আর এক হচ্ছে ভবানীপুর। শুভেন্দু অধিকারী দুটো কেন্দ্রে কিন্তু লড়বেন, কিন্তু মানুষের মনে যে প্রশ্নটা ছিল যে তাহলে শুভেন্দু অধিকারী যখন দুটো কেন্দ্রেই লড়ছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে লড়বে। তো আজকে মঙ্গলবার, আজকে তৃণমূলের পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হলো, প্রার্থী তালিকা, যে এখানে জানা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন কিন্তু ভবানীপুর থেকেই। দেখুন, অনেকে আশা করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নন্দীগ্রাম থেকে লড়তে পারেন। কেন পারেন, তারও একটা কারণ আছে। আগেরবার নির্বাচনে দেখা গেছিলো, মানে 2021 সালে যে শুভেন্দু অধিকারীকে কিছু মিথ্যা বদনাম দেওয়া হয়েছিল, যে নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়লাভ করেছিল, তখন তৃণমূলের কিছু নেতা নেত্রীরা বলেছিল যে শুভেন্দু অধিকারী ভোটে জিততো না, জিতেছে একটাই কারণ ওখানে নাকি বাল্বের সমস্যা হচ্ছিল, লাইটের সমস্যা হচ্ছিল, ভোটটা গণনা ঠিক করা হয়নি, মানে ভোটে কারচুপি করা হয়েছিল। এছাড়া নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দু অধিকারী নিজের ঘর, তো সেই জন্য নাকি নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী জিতেছিল। তো আমার মনে হয় যে এই জন্য না শুভেন্দু অধিকারী একটা বড় চ্যালেঞ্জ নিল, যে আমাকে যখন এত বড় মিথ্যা বদনাম দেয়া হলো, যদিও এই মিথ্যা বদনাম দিলেও এখনও পর্যন্ত কোনো এখনও পর্যন্ত তারা প্রমাণ করতে পারেনি, লিগালি কোনো স্টেপ নিতে পারেনি যে শুভেন্দু অধিকারী সত্যি সত্যি এরকম কিছু করেছে। তো এখন আমার মনে হয় শুভেন্দু অধিকারী, আমি তো কালকেও ভিডিওতে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী এই জন্য একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা নেত্রীরা যখন এই কথা বলল যে আমার ঘর আমার কেন্দ্রর জন্য আমি নাকি জিতেছি, তাহলে আমি এখন ভবানীপুর থেকে ভোটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখাবো। তো বলেই দিলাম, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ভবানীপুর দু জায়গায় দাঁড়াচ্ছে ভোটে। তো মানুষের মানে মনে প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি শুভেন্দু অধিকারীর কে কি ভয় পেয়ে ভবানীপুরে লড়বেন না বা নন্দীগ্রামে লড়বেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কি অন্য কোথাও লড়বেন? কিন্তু না, তেমনটা কিছু হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো জায়গায়, মানে ভবানীপুরেই লড়বেন, কিন্তু নন্দীগ্রামে কে লড়বে? নন্দীগ্রামে লড়ছে পবিত্র কর, নন্দীগ্রামে লড়বেন পবিত্র কর। এখন মেন যে বিষয়টা, মানে এই ভিডিওটা করার যেটা কারণ, যে নন্দীগ্রাম থেকে তো শুভেন্দু অধিকারী লড়ছেন, পবিত্র করও লড়ছেন, কিন্তু ভবানীপুরে একটু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জেতার চান্সটা একদম 99.9%। কেন বললাম? কারণ শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের যেই রকম প্রতিক্রিয়া দেখেছি, যেই রকম রেসপন্স তারা করেছে, যেখানে নন্দীগ্রামে যে 100% শুভেন্দু অধিকারী আসবে, এটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, আপনারাও জানেন। কিন্তু ভবানীপুরে একদম মানে বড় চমক, মানে দুই দলের বিরোধী নেতা নেত্রীরা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, কে জিতবে, একদম হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। তো এখন যেটা দেখা যাচ্ছে, যে আমি কিছু ভিডিও দেখলাম, আপনাদের সামনে আমি ভিডিও তুলছি, যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর সাপোর্ট কিন্তু বেশি, মানে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশীরাই বলছে
আমরা শুভেন্দু অধিকারীকেই চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কিছু কাজ করে। দেখো এমন ভিডিও না আমাদের সামনে আগেও এসেছিলো, আমরা আগেও তুলেছিলাম, কিন্তু এখন যেহেতু সামনে ইলেকশন, মানে ভোট দেওয়ার ডেটটাও ঠিক হয়ে গেছে যে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ভোট হবে এবং 4 মে ভোট গণনা, মানে রেজাল্ট বেরোবে, রেজাল্ট আউট হবে। তা এখন ভবানীপুরে, মানে সবার নজর ভবানীপুরে কি হবে, শুভেন্দু অধিকারী আসবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে? কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর জয় জয়, মানে জয় গানটা কিন্তু বেশি হচ্ছে, মানে মানুষ চাচ্ছে ভবানীপুর থেকে এই যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসুক। তো ভিডিওটা দেখে নিন। ভোট এখনো পর্যন্ত অনেক বাকি, তারপরেও কেন এত উচ্ছ্বাস? কর্মীদের উৎসাহ দেখুন। আমরা বাংলার সব থেকে বড় নেতা, যিনি নন্দীগ্রামে মাননীয়কে প্রাক্তন করে পাঠিয়েছেন, আবার এখান থেকে জিতেন, তাকে হারাবার জন্য আবার ভবানীপুরে এই মাটিতে ওনাকে হারাবো, এই মাটিতে হারাবো। 1956 ভোটে রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন? রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে না? আরে শুভেন্দু অধিকারী এটা রাষ্ট্রবাদীদের জায়গা, যারা রাষ্ট্রকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, যারা জায়গাকে ভালোবাসে, তাই এখানকার ভবানীপুরে ভোটাররা, সাধারণ জনগণ শুভেন্দু অধিকারীকেই ভোট দেবে। দেখানোর চেষ্টা করবো, শুভদীপকে বলবো দেখাতে, একবারে শুভেন্দু অধিকারী ছবি মাথায় করে নিয়ে अधिकारी नंदीग्राम से हराया ममता बनर्जी को, भवानीपुर से भी हराएगा, ऐसा हराएगा याद रखेगा। ভবানীপুরের রাস্তা, বিজেপি কর্মীদের পতাকা, বিজেপি কর্মীদের যে গেরুয়া, যে উচ্ছ্বাস ইতিমধ্যে শুরু হয়েছে। ভোট দিনক্ষণ ঘোষণা হয়েছে, শুধুমাত্র প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং তারপরে এই উচ্ছ্বাস ভোটের প্রচারকে আরো বেশি উত্তপ্ত করবে, এমনটাই আশাবাদী। মমতা ভোট ফলাফলের আগেই মিষ্টি মুখ করছে। ভবানীপুরের জনগণ ঠিক করে নিয়েছে এখান থেকে মাননীয়কে বিসর্জন দেবে। আপনি কতটা সমর্থন করবেন শুভেন্দুকে? আমি তো দলের একনিষ্ঠ কর্মী হিসেবে 100% সমর্থন করবো এবং আমাদের সমস্ত কার্যকর্তা খুব উৎসাহিত। আমরা মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে এই ভবানীপুরে লড়ে দেখা। আমরা যা খবর পাচ্ছি উনি ওখান থেকে পালিয়ে অধিকারীকে সাথে নিয়ে এলাকা ঘোরাবেন, ভবানীপুরকে চিঠি একদম প্রতিদিনই ডোর টু ডোর হবে, আমরা সব কার্যকর্তারা নামবো। তো আপনারা দেখলেন যে ভবানীপুরে প্রত্যেকটা পুরুষের কি উচ্ছ্বাস। এখনো পর্যন্ত কিন্তু ভোটটা হয়নি, তার আগে তারা সেলিব্রেট করছে, মানে ভবানীপুরে যে শুভেন্দু অধিকারী যে জিতবে সেটা তারা আগে থেকে সেলিব্রেট করছে। কিন্তু আমাদের দেখতে হবে যে ভবানীপুরের মহিলারা কি বলছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন ভোটার কিন্তু মহিলা ভোটার এখন। আর এই মহিলা ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন ভোটার কেন বলছি, কারণ এই মহিলা ভোট পাওয়ার জন্য, মহিলা ভোটটা কেনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই অস্ত্রটা আছে, মানে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার পরে মহিলারা কি বলছে, ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া প্রতিবেশীরা কি বলছে সেটা শুনে নিন। কোথায় যাচ্ছেন? হাজরা পড়ে যাচ্ছি। মমতা ব্যানার্জিকে বলতে যাচ্ছি, শুভেন্দুদা এসে গেছে, আপনি এবারে পালান, আপনার ওই হাওয়াই চটি নিয়ে পালান। অনেক দেখেছি, অনেক নারী নির্যাতন হয়েছে, আর না, আর আমরা কিন্তু যেখানে থাকতে দেবো না, পালান, অন্য জায়গায় পালান, পালিয়ে যান, আর নয়। এইবারে বাংলা ছাড়ুন, এবারে বাংলা ছেড়ে কোথায় যাবেন? টিকিট কেটে নিয়ে যান। আপনার প্রতিবেশী বলা ছিল তো একই বিধানসভার আপনারা, তারপরে কেন চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান? কেন? মমতা ব্যানার্জি দুষ্কৃতী, চোর, চিটিংবাজ, বালু চোর, কয়লা চোর, সোনা চোর, ধর্ষণকারীদের মদত যোগায়, ধর্ষণকারীদেরকে ছেড়ে দেয় ধরা পড়লে। তা আমরা চাই না, প্রতিবেশী হয় ওনাকে চাই না, আমরা চলে যাই বেশি হয়। তো আপনারা দেখলেন যে ভবানীপুরের মহিলারা তারা বলছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি শুনতে পারছেন? হাওয়াই চটি পরে কোথায় পালাবেন, পালান, বাংলা ছেড়ে পালান। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কেন চাইছেন না, তাদের একটাই প্রশ্ন, যারা ধর্ষণকারীদেরকে মদত যোগায় তাদেরকে আমরা চাই না, আমরা কয়লা, বালি বলুন, এই সমস্ত সোনা চোর বলুন, এদেরকে চাই না। মানে ব্যাপারটা বুঝুন যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার পরেও মহিলাদের ভোট ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না। ভবানীপুরের মহিলারা তারা একজোট হয়েছে, তারা ভবানীপুর থেকে হাজরার দিকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন, আমরা আপনাকে ভোট দেব না। এখন ভবানীপুরে যেটা আমরা বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা কিন্তু ভীষণ টাফ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে কিনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভীষণ চাপের হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন ভোটটা হবে, ভোটটা হওয়ার পরে দেখা যাক যে রেজাল্ট কি আসে।
তারা বলছে, ভবানীপুরের বাসিন্দারা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশীরা বলছে যে নন্দীগ্রামে যেমন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, তেমনই শুভেন্দু অধিকারী ভবানীপুরে এসছে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে। এখন দেখা যাক, ভোটটা হোক, তারপর রেজাল্ট আউট হোক, তারপরে আমরা জানতে পারবো যে কোন মানে কে অ্যাকচুয়ালি হারছে, কে জিতছে এবং কোন সরকার আসছে, কোন সরকার যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দেবেন যে ভবানীপুরে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ভবানীপুরের মহিলারা, ভবানীপুরের পুরুষরা কি বলছে, কি চাইছে।